গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 7:30। দেখে যেন মনে হচ্ছে যে অনেকটাই সকাল, কিন্তু না বন্ধুরা, এখন 7:30 পৌনে 8টা বাজতে যায়। যেহেতু আজকের না আকাশটা একটু অন্ধকার অন্ধকার মতো, জানি না কেন এতটা কুয়াশা পড়েছে বাইরে যে দেখে যেন মনে হচ্ছে অনেকটাই সকাল। চলো তোমাদের একটু বাইরেটা দেখাই, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। ঘরের ভেতর থেকে তো বোঝা যায়, চলো বাইরে নিয়ে যাই। এই দেখো আকাশটা, দেখছো কতটা কুয়াশা পড়ছে। যতটা বেলা করছে ততটা যেন কুয়াশা পড়ছে। এবার মনে হচ্ছে অন্ধকারই হয়ে যাবে। কাপড় ভিজাতেও ভয় লাগছে যে কাপড় কাচবো, আবার যদি রোদ্দুর না ওঠে। কিন্তু কাপড় তো ধুতেই হবে, কারণ কালকের কিছু বাসি জামা কাপড় পরে রয়েছে, সেগুলো ধুতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করে নিই। হ্যাঁ, তাহলে হয়তো বুঝতে পারবে যে কতটা কুয়াশা পড়ছে। ছাদে যেহেতু আসলাম তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য, তো ভাবলাম ছাদটাকেও এবার একটু ঝাড় দিয়ে নিই। কারণ প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে ছাদটা না ঝাড় দেওয়া হয়নি। সেই বিয়ে বাড়িতে যাওয়ার আগে একবার ঝাড় দিয়েছিলাম, তারপরে এই কাজ সেই কাজ করতে করতে ছাদটা আর ঝাড় দেওয়া হচ্ছে না। ভাবলাম এই সুযোগ আজকে সকাল সকাল ছাদটা ঝাড় দিয়ে নিই, কারণ বেলার দিকে না এইসব কাজ করতে একদম ভালো লাগে না। আর ছাদে যত নোংরা থাকে না, সমস্ত কিছু কাপড় মেলে দিই তো তাতে আটকে যায়। তাই জন্য ভাবলাম এখন তো কাপড় চোপড় কিছুই কাচা হয়নি, আগে ছাদটা ঝাড় দিয়ে নিই, তারপরে নিচে যাব, গিয়ে সমস্ত কাজ করব। বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে 1 সপ্তাহ লেগে গেল আমার কাপড়ই কাচতে, সমস্ত কিছু ধোয়া মোছা করতে, মানে রান্নাঘরটার পরিষ্কার করতে আমার 1 সপ্তাহ লেগেই গেল। তাহলে আর এইসব ঝাড় দিতে আর কখন টাইম পাবো বলো? তাই জন্য একদমই সময় পাই না বন্ধুরা। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো সেই নিয়ে আর কাজ করতে না, এত কাজ একার পক্ষে সম্ভব হয় না করা। যতটা পারি করি, একার সংসার, কেউ বলারও নেই। দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাদের বড়দিনের শুভেচ্ছা জানাতে। শুভ বড়দিন, মেরি ক্রিসমাস বন্ধুরা। সবার বড়দিন খুব খুব ভালো কাটুক, সবাই সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর এখন দেখো চলে আসলাম নিচে ব্রাশ করতে। ব্রাশটা করে তারপরে দেখবো ছেলে ঘুম থেকে উঠেছে কিনা, কারণ ওর বাবা তো ঘুম থেকে উঠেই গেছে অনেকক্ষণ। তখন আমি ছাদে ঝাড় দিচ্ছিলাম। আর এই দেখো ও ঘুম থেকে উঠেও গেছে, এই যে নাড়াচাড়া করছে, দেখেই বুঝতে পারছো। এখন মনে কর ঠান্ডা তো একটু আলিশি ভাঙছে, বেশ কিছুক্ষণ পর এবার উঠবে, মানে সঙ্গে সঙ্গেই উঠবে না, কিছুক্ষণ পর উঠবে। আর এই যে দেখো দরজা জানলা কিচ্ছু খুলিনি, কারণ সমস্ত দরজা জানলা খুললেই সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা এখন চলে আসলাম রান্নাঘরে। সকাল সকাল দেখো এই চালটা ভিজোতে, বুঝতেই পারছো তোমরা কেন চালটা ভিজোচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই হয়তো বুঝতে পেরেছো। কারণ আজকের বানাবো একটু বিরিয়ানি। অনেক দিন বাড়িতে বিরিয়ানি বানাই না, তো আজকে যেহেতু বড়দিন, তো বললো কি একটু বিরিয়ানি বানাও। তাই জন্য দেখো সকাল সকাল চালটাকে আগে ভিজিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানির চাল যত বেশি ভিজানো থাকে শুনেছি তত বেশি মানে ভাতটা ভালো হয়। তো চালটা তাই জন্য আগে ভিজিয়ে দিচ্ছি, তারপরে ছেলেকে খাওয়াবো। বিয়ের পর আমি না তেমন কিছু রান্নাই জানতাম না, জানো তো। মানে যা হোক করে ডাল ভাত, ডিম ভাজা, ডিম সিদ্ধ, ব্যাস এটাই করতে জানতাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে, ইউটিউব দেখে দেখে বলতে পারো আমি অনেক কিছু রান্না শিখে গেছি। যেমন এই বিরিয়ানিটা দেখো, এই বিরিয়ানিটা না আমি ইউটিউব দেখেই শিখেছি, জানো তো। অনেকে অনেক স্টাইলে করে, কিন্তু আমি একটু আমার মতো করে নিজের মতো করে রান্না করি। তো এই দেখো এখানে না কতগুলো কাঁচা লঙ্কা ছিল, কালকে ধুয়ে প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম, সেগুলো এখন বক্সে রেখে দিলাম। আর চলে আসলাম ছেলেকে খাওয়াতে, কারণ ওর পেটটা ভরা থাকলে বলতে পারো ও অনেকক্ষণ নিজের মতো করে খেলতে থাকে, পড়তে বসে। মানে ওর পেটটা ভরানো থাকলে আমার শান্তি বলতে পারো। তাই জন্য চাই ও ঘুম থেকে উঠলেই আমি যা হোক করে খাবারটা বানিয়ে ওকে আগে খাইয়ে দিই, তারপরে সমস্ত কাজ করি। বাচ্চাদের খাওয়ানোটা না খুব সমস্যার, জানো তো। মানে 1-2 গাল নিয়েই
আর খাবে না। আমার ছেলে তো একদমই খেতে চায় না, ওর চেহারা দেখেই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, বাইরের জিনিসগুলো খুব ভালো চেনে, যেমন চকলেট, বাইরের বিস্কিট, চিপস এগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু ঘরের খাবার খেতে একদম গায়ে জ্বর বলতে পারো। তো তাই যা হোক করে চেষ্টা করি ওকে ঘরের খাবারটা পুরোটা দেবার। তাই জন্য দেখো সামনে ফোন চালিয়ে দিয়েছি, কার্টুন চলছে, আর ওকে ভুলিয়ে ভালিয়ে আমি খাওয়াচ্ছি। তো দুপুরবেলা আজকের ভাবছি যে বিরিয়ানি তো বানাবো, কিন্তু ও যদি না খায় তাহলে ওর জন্য আবার আমাকে আলাদা করে খিচুড়ি বানাতে হবে। আবার খিচুড়ি করব তো খিচুড়িটা খাবে না, খেয়ে বলবে বিরিয়ানি খাবো, আবার বিরিয়ানিটা এক দুগাল খেয়ে বলবে কি খিচুড়ি খাবো। মানে এই হতে থাকে আমার সাথে প্রতিদিনই, মানে যে যাই রান্না করি এইটা না ওইটা, ওইটা না এইটা, এই করতে থাকে। দেখো এখানে কিছু জোগাড় আমি করে নিয়েছি বিরিয়ানির, যেমন চালটা ভিজিয়েছি সেটা তো আগেই দেখিয়েছি। এখানে কিছু আলু কেটে নিয়েছি, আদা রসুন কাটা, বিরিয়ানির মশলা, আর মাংসটা ধুয়ে রেখেছি, আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে দেখো বিরিয়ানির মশলাটাকে না একটু হালকা করে আমি ভেজে নিলাম কড়াতে। আর এই যে দেখো জল বসিয়েছি ভাতটা বসানোর জন্য, তার মধ্যে দিয়ে দিলাম নুন, বেশ কিছুটা পরিমাণে নুন দিলাম, কারণ নুনটা ভাতের মধ্যে ঢুকলে ভালো লাগে বেশ। আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা যে গরম মশলাগুলো প্যাকেটে পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। বন্ধুরা বিরিয়ানিটা আমি আমার নিজের মতো করে করছি, সবার হয়তো নিয়ম এক হয় না, তাই আমি আমার মতো করে বিরিয়ানিটা বানাবো। পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যতটা পারবো শেয়ার করব। যদি আমার ছেলে বিরক্ত না করে তাহলে পুরোটা শেয়ার করব, আর যদি বিরক্ত করে তাহলে আর পুরোটা শেয়ার করতে পারবো না। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো জলটা ফুটে গেছে, এর মধ্যে এবার আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো না বন্ধুরা আমি 2-3 বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে ভেজানো ছিল সেটা তো দেখিয়েছি, কিন্তু ভেজানোর পরও আমি এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখানে 500 চাল আছে, আর যে কৌটোটায় মেপেছিলাম চালটা ওটা হচ্ছে 250 কৌটো। তো এখানে 500 মতো চাল আছে, আর এখানে জলটাও মনে হয় আমি বেশি দিয়ে ফেলেছি জানো তো, তাই জন্য মনে হচ্ছে পড়ে যাবে, আমাকে কমিয়ে নিতে হবে পরে, না হলে সত্যি এবার উতলে সমস্ত কিছু জল পুরো গ্যাসে আমার পুরো গ্যাসটাই নষ্ট হবে বলতে পারো। আর এখানে দেখো একটা হাঁড়ি বসিয়েছি, এটা হচ্ছে বিরিয়ানিরই হাঁড়ি। হাঁড়িটা না অনেকটা বড়, এটা না 1 কেজি থেকে 1.5 কেজি চালের হাঁড়ি, কিন্তু আমার কাছে আর হাঁড়ি নেই বলে, এইরকম মানে খেলানো হাঁড়ি নেই বলে, তাই জন্য এই হাঁড়িটাই আমাকে করতে হচ্ছে। কারণ এই যে দেখছো ভাতের একটা হাঁড়ি আর একটা ছোট্ট হাঁড়ি রয়েছে, আর এই বিরিয়ানির হাঁড়িটাই আমার কাছে রয়েছে, তো তাই জন্য এই হাঁড়িটাই বসালাম। এখন দেখো তেলের ওপর আলুগুলো ভাজছি, তার মধ্যে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে আলুগুলোতে একটু কালার আসে। আর হ্যাঁ বন্ধুরা এটাকে আমি সাদা তেলে করেছি, তার সঙ্গে একটু ঘি মিশিয়ে নিয়েছি, মানে তেলের ওপর একটু ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখো আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার পেঁয়াজগুলো দেবো, এই তেলের ওপরই পেঁয়াজগুলো দেবো বেরেস্তার জন্য, মানে অল্প একটু বেরেস্তার জন্য তুলে রাখবো, আর বাদ বাকিটা মাংসের জন্য। তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে নাড়ছি, তাই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে, মনে হয় পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না বিরিয়ানির। আর এখানে দেখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিছুটা তুলে রাখবো বেরেস্তার জন্য। বন্ধুরা সত্যি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে দেখো 2টো ডিম সিদ্ধ করে রেখেছি, আর বিরিয়ানিটা না আমি দম থেকে নামিয়ে রেখেছি, আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন খুলে দেখাবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো চলো খুলে দেখাই। বন্ধুরা আবারও বলে দিচ্ছি, এতে কিন্তু আমি কোনো রকম ফুড কালার বা কোনো কালার ব্যবহার করিনি। হ্যাঁ, শুধু কাশ্মীরি রেড চিলি পাউডারটাই দিয়েছি, ব্যাস, আর কিছুই দিইনি। এই দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা। এটা কিন্তু দোকানের বিরিয়ানি থেকে একটুও কোনো অংশে কম হয়নি, মানে তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখছো, কিন্তু আমরা তো খেয়েছি, সত্যি খুবই অপূর্ব হয়েছে। যদি পারি একদিন পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যদি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো।